আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের নতুন আবারও নিয়ে আসলাম একটা কবুতরের ভিডিওতে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ যাতে করে ভিডিওগুলো মিস না করেন সেজন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করা। আর পরবর্তীতে এরকম নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো আজকের যে ভিডিওটা সেটা হইতেছে যে আমাদের এই যে বিক্রি করার কথা ছিল কবুতর জোড়া। তো এটা প্রায় সময় আমরা একটু লক্ষ্য করি যে এটা কিন্তু ডিম নষ্ট করে, কবুতর জোড়া ডিম নষ্ট করে। তো যার কারণে আমাদের এটা বিক্রি করার কথা ছিল, কিন্তু বর্তমানে মনে করেন আবার ডিম দিয়া ফেলাইছে। তো রানিং অনেক ডিম পারে, এই জোড়ার কবুতর পাড়িটা ভালো আছে, এই দিকটা ভালো যে ডিম পাড়ার দিকটা ভালো। কিন্তু তো এই জন্যই আমরা মনে করেন যে এটারে এই লাস্টবারের মতো একটা চান্স দিতেছি। যদি এবার না ফুটে তাহলে কিন্তু আমরা পুরোপুরি নিয়োগ যে এর পাড়িটাতে থাকবো ওটা আমরা বিক্রি করে দিব। তো আল্লাহর রহমতে মনে করেন যে সব ভালোই গোছ গাছ চলতেছে। আর এইখানে কবুতরের এই যে এই ঘরের যে কবুতরটা, এরা কিন্তু এই ঘরে থাকে না, বেশিরভাগ সময় থাকে না। তো এখানে একটা ব্যাং আছে। আর ওই বাচ্চাগুলো যারা এখন বর্তমানে এক জোড়া আমাদের বাচ্চা আছে। তো এই দেখেন কি খাইতেছে। এখানে একটা, আবার এই যে এই জায়গাতে একটা, এই দুইটা মোট বাচ্চা আছে। তো ইনশাল্লাহ এই দুইটা বাচ্চা আমরা বড় হওয়ার সাথে সাথে এগুলো বিক্রি করে দেওয়া লাগবে। আর এখন বর্তমানে টাকার পয়সার একটু অভাব অনটনে আছি। আর ওই দেখেন ওই জায়গায় কিন্তু আজকে বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির কারণে মনে করেন যে কবুতরের জায়গাগুলো আমরা আটকাই দিছি। আর এখানে মাত্র এই সবগুলো খড়ের ভিতরে, এই যে এখানের খড়ের ভিতরে খালি এই উপরের এক জোড়া খালি মানে ডিম করছে। তাছাড়াগুলা সবগুলা কিন্তু মানে বৈশা বৈশা আছে, যে 2-4-এর মধ্যে ডিম পাড়ার সম্ভাবনাটা আছে। তো এখানে আমরা যে কাজটা করবো, তো সেটা হলো যে কবুতরগুলা এখানকার ভালো খাবার দাবার দিতেছি। কারণ সুষম খাবার পাইলে কবুতরগুলা কিন্তু খুব তাড়াতাড়ি করবো আমরা, আপনার ডিম করবো। তো এখানে খুব আপনারা বুঝতে পারবেন যে কবে কবুতরগুলা ডিম দেবো, ডিম পাড়ার লক্ষণীয় কিছু বিষয় থাকে। তো সেগুলো দেখে আমরা বুঝি। তো এইগুলার এই যে 2 জোড়া না 3 জোড়া কবুতরের ডিম পাড়ার সম্ভাবনা ছিল, এগুলা কিন্তু এগুলোর লক্ষণ দেখে কিন্তু বুঝতে পারছি, এবং কি ডিমগুলা কিন্তু দিছে। তো আপনারা যারা ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।